নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করব যে স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন যে নিজেকে দুর্বল ভাবা সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় পাপ। তাই আপনার মধ্যে সেই ক্ষমতাকে আপনি কিভাবে টেনে বার করে আনবেন, কিভাবে লাইফে উন্নতি করবেন, কিভাবে জীবনের সমস্ত সমস্যাকে কাটিয়ে দিয়ে জীবনে উন্নতি করবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আমরা জানি রাখি, মোটিভেশন সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে সুকৃতি দান স্পিরিচুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন তো প্রতিটা মানুষের মধ্যে এক অফুরন্ত ক্ষমতা আছে, কিন্তু মানুষ কি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার নিজের ক্ষমতাকে ঠিকভাবে বুঝতেই পারে না। আপনারা জানেন না আপনার মধ্যে কি শক্তি, অফুরন্ত শক্তি, অফুরন্ত এনার্জি লোকানো রয়েছে। যদি আপনি সেই শক্তিকে সত্যিই সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারেন, আপনার জীবনের কোনো বাধাই আর বাধা থাকে না। কিন্তু আমাদের জীবনের চলার পথে আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে অলসতা, আমাদের যে প্রোক্রাস্টিনেশন, এই যাব, এই করব, এই জন্য আমাদের মধ্যে সেই যে সুখী মানুষ হয়ে গেছে আমরা আমাদের মধ্যে সেই ক্ষমতাকে আমরা যে টেনে বার করে আনার সেই ক্ষমতা আমাদের মধ্যে নেই। কিন্তু আমাদের প্রত্যেককে জাগতে হবে, উঠতে হবে, নিজের ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং এর জন্য আপনার নিজস্ব ক্ষমতাকে ভালোভাবে দেখতে হবে। আপনার মধ্যে সেই ক্ষমতাকে আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে উঠতে হবে, আপনাকে জাগতে হবে, জীবনের নতুন নতুন চেষ্টা আপনাকে করে যেতে হবে, যাতে আপনার জীবনের সার্বিক অর্থে অনেক উন্নতি করতে পারেন। হয়তো আপনার জীবনে প্রথম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা, অনেক ক্ষেত্রে প্রবলেম হয়তো ক্রিয়েট করবে, কিন্তু তার সত্ত্বেও আপনাকে জীবনের পথে এগিয়ে চলতে হবে। নিজেকে আপনি যেমন ভাববেন আপনি ঠিক তেমনই হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন তাহলে সত্যি আপনি দুর্বল হয়ে যাবেন, কিন্তু যদি আপনি নিজেকে সবল ভাবেন, স্ট্রং ভাবেন, আপনার মধ্যে অফুরন্ত ক্ষমতা আছে এমন মনে করেন, তাহলে আপনার মধ্যে ক্ষমতাও কিন্তু এক অফুরন্ত শক্তির ভান্ডারে পরিণত হবে। তাই আপনি আজ থেকে নিজেকে কিভাবে দেখবেন সেটা কিন্তু আপনার হাতের উপর রয়েছে। আপনাকে কোনো কাজ করতে গেলে দুটো দিক থেকে কিন্তু কাজ করতে হয়, একটা কনসাসলি এবং একটি সাবকনসাসলি। অর্থাৎ কনসাসলি আপনি কোনো কাজের জন্য চেষ্টা করবেন, লড়াই করবেন, কিন্তু সাবকনসাসলি ভাবে আপনাকে সেই কাজের যাতে কাজটা হয় তার জন্য আপনাকে অন্তরে মন থেকে আপনার নিজের উপর বিশ্বাসী বলি বা ঈশ্বরের উপর বিশ্বাসী বলি, সেটা কিন্তু রাখতে হবে। অর্থাৎ নিজের উপর বিশ্বাস, প্রকারান্তরে কিন্তু ঈশ্বরের উপরই বিশ্বাস। অর্থাৎ ঈশ্বর তো আপনাকে এই ইউনিভার্সে পাঠিয়েছে, এইখানে এই মহাবিশ্বে আপনাকে পাঠিয়েছে জীবনে কিছু করানোর জন্য। আপনাকে আপনি জন্মালেন আর মরে গেলেন, তার মধ্যে কিন্তু এক বিস্তর অংশ, বিস্তর সময় আপনাকে কিন্তু দিয়েছে যাতে আপনি জীবনে কিছু করতে পারেন। আপনারও একটা দায়িত্ব রয়েছে নিজের উপর, সমাজের উপর কিছু করার। আপনি কিছু নয় কিভাবে হতে পারে, আপনার মধ্যে এক অফুরন্ত ক্ষমতা রয়েছে। তাই আপনি সাময়িক বাধা বিপত্তির মধ্যে যদি এত ইম্পেশেন্ট হয়ে পড়েন, এত অধৈর্য হয়ে পড়েন, তাহলে আপনি নিজেকেই চিনতে পারেননি, নিজেকেই জানতে পারেননি, তাহলে আপনি ঈশ্বরকে কিভাবে চিনবেন? আপনি যদি ঈশ্বরের প্রকৃত সাধনার অর্থ বুঝতে পারেন, তাহলে আপনাকে নিজেকে চিনতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং ঈশ্বরের পরিকল্পনার উপর আপনার আস্থা রাখতে হবে। ঈশ্বর আপনার জীবনে প্রতিটা মুহূর্তে যা কিছু করছে আপনার ভালোর জন্য করছে। আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন যে পিছনে আপনার জীবনে যা ঘটেছে তার মধ্যে 99.9999999% আপনার জীবনে ভালোর জন্য হয়েছে। আপনার জীবনে কিছু খারাপ হতেই পারে না। যদি খারাপ হয়েও থাকে সেটা হয়তো আপনার আগামী জীবনকে ভালো করার জন্য। তাই আপনি, স্বামী বিবেকানন্দের একটা বিশেষ কথা, আপনি ব্রহ্মাগ্নি স্ফুলিঙ্গ। আপনার মধ্যে কিছু নেই কি রূপে হতে পারে, আপনার মধ্যে এক অফুরন্ত ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে স্পার্ক রয়েছে। সেই স্পার্ককে আপনার কাজে লাগাতে হবে, সেই অগ্নি যে স্ফুলিঙ্গকে আপনার কাজে লাগাতে হবে। কিন্তু যদি মনে করেন যে আপনি কিছু পারবেন না, তাহলে সত্যি কিছু পারবেন না। কিন্তু যদি মনে করেন যে আপনার মধ্যে এক অফুরন্ত এনার্জি রয়েছে, আপনি সব কিছু করতে পারেন, আপনি বিশাল পাহাড় হন, পর্বত হন, বা আপনি বিশাল পাহাড় পর্বতের মতো বড় ঢেউ হন, বা আমি একটা ছোট জলবিন্দুই হই না কেন, আপনিও জল, আমিও জল। আপনার মধ্যে যে অফুরন্ত এনার্জি রয়েছে, আমার মধ্যেও সেই অফুরন্ত এনার্জি রয়েছে। শুধুমাত্র আমাদের দেখার ভুল, আমাদের এনভায়রনমেন্ট, পরিস্থিতিকে আপনাদের এমন অবস্থার মধ্যে এনট্র্যাপ করে দেয়। কিন্তু যদি আমরা সঠিকভাবে দেখতে পারি যে আপনার মধ্যে বা আমার মধ্যে বা আর 4-5টা লোকের মধ্যে যে ক্ষমতা রয়েছে, সেই এক ডিফাইনিটি ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাগুলোকে যদি সত্যি আমরা নিজে টেনে বার করে আনতে পারি, আমাদের জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। জীবনে কোনো বাধাই আপনাদের আটকে রাখতে পারবে না।
কিন্তু আপনাকে সেই নিজের মনের মধ্যে সেই সাবকনসিয়াস মাইন্ডে বারে বারে বলতে হবে যে আপনার মধ্যে রয়েছে সেই ক্ষমতা রয়েছে, আপনি জীবনে যে কোনো বাধাকে ভেঙে দিতে পারেন এবং যে কাজটা করছেন সেই কাজটা তো কনসিয়াসলি করবেন এবং সাবকনসিয়াসলি আপনাকে থট প্রসেসের মধ্যে ক্রমাগতভাবে আপনাকে মনের মধ্যে বলতে হবে যে আপনি অনেক ক্ষমতাশীল, আপনাকে ঈশ্বর সর্বদা সাহায্য করছে। আপনার জীবনে সাময়িক সমস্যা এলেও সেই সমস্যা ঈশ্বর সরিয়ে দেবে। আমাকে শুধু নিজের কর্ম করে যেতে হবে, নিজের কাজ করে যেতে হবে এবং কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই যখন আপনি কোনো কাজকে 100% পারফেক্ট ভাবে করবেন, সেই কাজের হয়তো আজকে সাফল্য আসবে না, কিন্তু সেই কাজের ডেফিনেটলি আপনার লাইফে সাফল্য এনে দেবেই দেবে। সুতরাং সাময়িক যে টেম্পোরারি ডিফিট, টেম্পোরারি বাধা, টেম্পোরারি ফেলিওর, এগুলোকে যদি লাইফে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে পারেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না। এই মানসিকতা রাখুন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। আপনাদের মধ্যেও যা ক্ষমতা রয়েছে, আমার মধ্যেও তা রয়েছে, আর 5টা লোকের মধ্যে ঈশ্বর সেই ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষের তার নিজস্ব মেন্টালিটির জন্য। তারা কেউ কেউ সেই এনার্জিকে সঠিক কাজে লাগাতে পারেন, কেউ কেউ সেই এনার্জিকে সঠিক কাজে লাগাতে পারেন না। সুতরাং আপনার নিজের মাইন্ডের মধ্যে সঠিক ইমপ্লিমেন্টেশন, সঠিক চিন্তা ভাবনার যে ব্যাপারটা, সঠিক চিন্তা ভাবনার বীজকে আপনার সেখানে কিন্তু প্ল্যান্টেশন করতে হবে, সেই বীজকে আপনার বপন করতে হবে এবং আপনার মধ্যে যে দেবত্ব বা ডিভাইনিটি ক্ষমতা রয়েছে সেগুলোকে সঠিকভাবে চ্যানেলাইজ করে আপনার জীবনের উন্নতির পথে কাজে লাগাতে হবে। তাহলে আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। এবং যে সমস্ত যুব সমাজের মানুষেরাই সাধারণভাবে বিভিন্ন নেশা, বিভিন্ন মোবাইল ফোন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাডিকশনের মধ্যে থেকে গিয়ে তাদের নিজস্ব যে ডিভাইনিটিতে, তাদের নিজস্ব যে এই এনার্জিকে তারা মিস ইউজ করে ফেলছে, আমরা প্রত্যেকে এইভাবে হয়ে যাচ্ছে। এখনকার দিনে এতটাই ডিস্ট্রাকশন, সেটা ফোন বলি, সোশ্যাল মিডিয়া বলি, ভিডিও বলি, তো মানুষের প্রয়োজন অনুযায়ী যে মানুষ যেটা দেখতে ভালোবাসে সেই অনুযায়ী কিন্তু প্রতিটা জায়গায় মানুষকে কিন্তু রেফার করা হচ্ছে, মানুষকে রিকমেন্ডেশন করা হচ্ছে, যাতে মানুষ সেই জায়গায় সেই ভিডিওটা দেখে। যদি সেই ভিডিওটা আপনি দেখেন, সেই পার্টিকুলার কোম্পানিটার লাভ হবে, তারাও সেখান থেকে কিছুটা রেভিনিউ পাবে। এই যে আমার ভিডিও আপনি দেখছেন, সেখানেও কিন্তু অবশ্যই আমার রেভিনিউর পাশাপাশি ইউটিউবের কিছু রেভিনিউ হবে যদি আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়। তো যাই হোক, তো এইভাবে কিন্তু আপনারা সব সময় একটা ট্র্যাপের মধ্যে আটকে থাকছেন। এই যে ট্র্যাপের মধ্যে আটকে থাকা, আপনার নিজস্ব ডিভাইনিটি, নিজস্ব ক্ষমতাকে সঠিকভাবে আমরা সঠিক কাজে ইউটিলাইজ করতে পারছি না। তাই তো আমাদের জীবনে এত দুঃখ। আমরা জীবনে নিজস্ব ক্ষমতাকে সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারছি না। আমরা যদি একটু শান্ত হন, একটু যদি বুঝতে শেখেন এবং নিজের ক্ষমতাকে সঠিকভাবে যদি চ্যানেলাইজ করে জীবনের পথে এগিয়ে যেতে পারেন এবং সাময়িক বাধা বিপত্তি বা এই যে স্ট্রাগলগুলোকে যদি এত পাত্তা না দেন, তাহলে দেখবেন আপনার জীবনে হয়তো আজকে উন্নতি হচ্ছে না, কিন্তু লং টার্ম বেসিসে আপনার জীবনে উন্নতি হতে বাধ্য। এটাই তো জীবন, এটাই তো অবস্থা। সুতরাং আপনার জীবনে উন্নতি করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং আপনার নিজের উপর সৎ থাকতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তবেই তো আপনার জীবনে উন্নতি সম্ভব। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আমার এই টোটাল অনুষ্ঠানটাকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ। না ফ্যান চালিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে আপনাদের জন্য টোটালি, ঠিক আছে? আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার যদি ভিডিওটা সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার, থ্যাংক ইউ।